চরিলাম পুরানবাড়ি এলাকা থেকে পুরানবাড়িতে সোমবার রাতে বড় আকারের অজগর সাপ উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা। এদিন সাপটিকে দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে চরিলাম ফরেস্ট অফিস থেকে কর্মীরা ছুটে আসে, সাপটিকে বস্তাবন্দি করে নিয়ে যায়। স্থানীয়রা জানায় সাপটির ওজন ১০০ কেজির মতো হবে। বন দপ্তরের আধিকারিক সুকান্ত দাস জানান, সাপটিকে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্যে তুলে দেওয়া হবে। স্থানীয়রা জানায়, ওই এলাকায় প্রায়শই সাপের উপদ্রব পোহাতে হয় তাদের। তার থেকে নিষ্কৃতি পেয়ে তারা বন দপ্তরের সহায়তা চেয়েছেন। খাইছে এত মোটা সাপ, ৪-৫টা মানুষ একটা মানুষ খেয়ে নিব। ভালো আছেন? থ্যাংক ইউ। কসু তো পুরোটা আমাদের কাছে এখনই একটি লোকালয় থেকে খবর আসে, উত্তর চরিলাম থেকে। তো খবর আসার সঙ্গে সঙ্গে আমাদের টিম নিয়ে আমরা আসি এবং দেখতে পাই যে একটি পাইথন সেখানে আছে, লোকালয়ের মধ্যে এসে পড়েছে। তাই সেটাকে আমরা রেস্কিউ করে এখন নিয়ে যাচ্ছি। এখন আমরা সিপাহীজলা জোতে হ্যান্ড ওভার করে দেবো। চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিস? হ্যাঁ, চরিলাম ফরেস্ট। স্যার, হামেশাই চরিলামের বিভিন্ন প্রান্তে লোকালয়ে চলে আসছে লুপ্তপ্রায় প্রাণী এবং অজগর সাপ, বিষয়টা কি স্যার? অনেকে খাদ্য বলতে গেলে আমাদের যে এখানে লোকালয়টা আছে এটা একদম সিপাহীজলা সেঞ্চুরির নেয়ারে। আপনি যদি দেখেন এখান থেকে 10 মিটার এদিকে দেখেন, তাহলে এটা সিপাহীজলা সেঞ্চুরি। তো সিপাহীজলা সেঞ্চুরির মধ্যে তো ওয়াইল্ড লাইফ, অ্যানিম্যাল, বার্ডস সবগুলোই চলাচল করবে স্বনির্ভরভাবে। তো এখান থেকে লোকালয়ের মধ্যে আসা একদম কাছাকাছি, তাই জলের স্রোতের সাথে চলে আসে। তো সঙ্গে সঙ্গে আমরা যেখান থেকে আমরা খবর পাই আমরা সেগুলোকে রেস্কিউ করে নিয়ে যাই এবং তার এনভায়রনমেন্ট যেখানে ভালো আছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? আমার নাম সুকান্ত দাস, বিট অফিসার চরিলাম। প্রায় ১০০ কেজি অনুমানিক। আর আমাদের এলাকার ভিতরে এই সাপের উপদ্রব প্রায়, বন দপ্তরের কাছে অনুরোধ রইব আমাদের এই উপদ্রব থেকে যেন বাঁচার একটা ব্যবস্থা করে। জায়গাটার নাম কি? এই পুরানবাড়ি। তোমরা দেখে কারে খবর দিছো? প্রথম এই ফরেস্টার, বন দপ্তর, চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিস এখন লয়ে গেছে তারা। আনুমানিক কটার দিকে সাপটা উদ্ধার করা হয়েছে?